বাটা বুটি দিয়ে ভাত খেতে কার না ভাল লাগে। আজকে আমি তোমাদের কাছে সেরকমই একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া বাটার রেসিপি শেয়ার করতে এসেছি। রেসিপিটা পুরোটা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। প্রথমেই দেখতে পেলে যে আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে কিন্তু এটা বেশ ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তারপর চিংড়ি মাছটা তুলে ওই তেলের মধ্যে একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর গোটা রসুন আর দিয়ে দিয়েছি লাউ পাতা। হ্যাঁ, ঠিকই ধরেছো, এগুলো সব লাউ পাতা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। তারপর খুব ভালো করে লাউ পাতাগুলোকে ভেজে নিয়েছি যাতে লাউ পাতাগুলো একদম সেদ্ধ হয়ে যায়। আর তারপর শিলপাটাতে এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। একদম সহজ না রেসিপিটা, কিন্তু আমার কথা বিশ্বাস করে একদিন বানিয়ে দেখো, শুধু এটা দিয়েই পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। শিলপাটায় বাটলে এটার টেস্টটা বেশি ভালো হয়। তোমরা চাইলে এটাকে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারো, কিন্তু যেভাবেই বাটো জল একদম দেবে না, এরকম একদম শুকনো শুকনো করে বাটা হবে। তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে অল্প একটু বাটা নিয়ে গরম গরম ভাতের সাথে মেখে এটা খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো রেসিপিটা। এই দেখো, আমার ছানারও এই রেসিপিটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও ভাল লাগবে। টাটা।